শেখ হাসিনা তার সরকারি বাসভবনে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করে পরিস্থিতি নিয়ে নির্দেশনা দেন। আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ঠেকাতে তারেক রহমান এবার সর্বদলীয় নৈশভোজ ডেকেছেন। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে কোনো বিভেদ নেই। আসলে আস্থা হারালে একটা সরকারের উপরে সবথেকে বেশি লাভ কার, সেই বিবেচনা থেকে যদি কথা হয়ে থাকে তাহলে তো আর কিছু বলা থাকবে না। বিরোধী দল মনে করছে এই ঘটনার কারণে সরকার আস্থা হারাতে পারে, যাতে সরকার আস্থা না হারায় তারা আমাদের সহযোগিতা করছে। তো বিএনপি বুঝতে পারছে যে ক্ষমতায় বসা আর ক্ষমতা সংহত করা এক বিষয় নয়। আগামীকাল প্রধানমন্ত্রীর সাথে যুগপৎ ঝাড়াই যারা আমরা দীর্ঘদিন আন্দোলনে ছিলাম, প্রধানমন্ত্রী আগামীকাল যমুনাতে 7:30টায় তিনি শুভেচ্ছা বিনিময়ের জন্য দাওয়াত দিয়েছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আমি নিজের সহ আমাদের 5 নেতা কালকে সেখানে যাবেন। আমার মনে হয় এটা একটা শুভেচ্ছা বিনিময়। তো আমার মনে হয় যে আমাদের দিক থেকে প্রধানত কোনো দেন দরবারের জন্য আমরা যাচ্ছি না। আমরা যদি আলোচনার সুযোগ থাকে, আমরা নিশ্চয়ই সরকারের এই 5 মাসে তাদের ইতিবাচক দিক যেগুলো আছে সেটা হয়তো আমরা বলবার চেষ্টা করব। আমরা ছিলাম একসাথে, আমরা আছি একসাথে, ইনশাআল্লাহ আমরা থাকবো একসাথে। কাজে আমাদের মধ্যে আমি মনে করি না ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে, কিন্তু ভুল বুঝাবুঝির কোনো কারণ আমাদের মধ্যে আছে বলে আমি মনে করি না। আপনারা জানেন, সরকার গঠনের প্রায় 5 মাস পর শরিকদের নিয়ে, অর্থাৎ যাদের সঙ্গে দীর্ঘদিন রাজপথে যুগপৎ আন্দোলন করেছে, সেই শরিকদের প্রধান এবং শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে নৈশভোজ করেছেন প্রধানমন্ত্রী। মূলত সেটি একটি বৈঠকও ছিল এবং সেই বৈঠকে নানান ইস্যুতে আলোচনা হয়েছে। শরিকদের কিছু ক্ষোভ অসন্তোষ ছিল, সেটি যেমন তারা জানিয়েছেন, পাশাপাশি কিভাবে শরিকদেরকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক করা যায় সেই প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান যিনি তারেক রহমান দিয়েছেন। সেই সাথে সম্ভবত ঘুরে ফিরে এসছে আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ, নির্বাচনে শরিকদের ভূমিকা কী হবে সেটি নিয়ে। একই সাথে সরকারেরও 5 মাস শেষ হয়ে গেছে এর ভিতরে, এবং আমরা দেখছি যে বিএনপির শরিক অনেক দলগুলো দল বিলুপ্ত করে কেউ বিএনপির সঙ্গে থাকছে, যেটিকে অনেকে হর্স ট্রেডিং বলছেন। এটা জুলাই বিপ্লবের কারণে। আজকের প্রধানমন্ত্রী তো জুলাই বিপ্লবের পরেও বহুদিন পরে কিন্তু বাংলাদেশে এসেছেন। কাজেই আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে আমাদের রিজভী ভাই, মির্জা আব্বাস, তারা 5ই আগস্টের পরে এবং জেল থেকে বের হয়ে কান্না জড়িত কণ্ঠে কি বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যগুলো কি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী ভুলে যান? ইতিবাচক কথাই বলেছেন। দু একজনে তাদের একটু দেরিতে বসা কিংবা সরকারের কিছু ক্ষেত্রে দীর্ঘদিনের আন্দোলনের অংশ হিসেবে, শরিক হিসেবে তারা হয়তো কিছু মূল্যায়ন ডিজার্ভ করে, সেটি নিয়ে কথা বলেছে। প্রধানমন্ত্রী সবার কথাকেই রেকগনাইজ করেছেন যে এটাও যেমন তাদের যৌক্তিক, তারা এই কথাগুলো বলেছেন যে তাদের একটু মূল্যায়ন ডিজার্ভ করেন। আবার এটা একটা বাস্তব যে সরকার যে একটা অস্থির সময়ে দায়িত্ব নিয়েছে, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা। 5ই আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের পরে বাংলাদেশের রাজনীতিতে ধরে নেওয়া হয়েছিল যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হয়তো আর কখনো হবে না, যদিও হয় এটা অনেক লম্বা একটা সময় হবে। কিন্তু এই যে স্বাধীনতা বিরোধী অপশক্তি, যে ইতিমধ্যেই বাংলাদেশে কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে 5ই আগস্ট হচ্ছে একটা ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে দূরে সন্ত্রাসের পথে ঠেলে দিয়ে, দেশকে নৈরাজ্যের পথে ঠেলে দিয়ে, দেশের ধ্বংসযজ্ঞ রাস্তা তৈরি করে আমাদের দেশ যে এগিয়ে যাচ্ছিল সেই অগ্রযাত্রা বন্ধ করে দেওয়ার জন্যই কিন্তু ঘটানো হয়েছে। এবং এটার সাথে কারা কারা জড়িত, কিভাবে অর্থ এসেছে, বহির্বিশ্বের কোন কোন দেশ সেখানে অংশগ্রহণ করেছে, এবং এটা তো তৎকালীন যে ইউনূস, সে তো বলেছে যে একটা ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমরা এই সরকারের পতন ঘটিয়েছি। এত কিছুর পরে আজকে যখন এগুলো সবকিছুই মোটামুটি আলোর মতো পরিষ্কার, দিনের আলোর মতো, তো এটাকে এখন আর কিন্তু কোনোভাবেই গণ আন্দোলন বলার কোনো অবকাশ রাখে না। এটা একটা শুধুই ষড়যন্ত্র এবং বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকায় ব্যাপক বোমারু হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
ইরানের সামরিক বাহিনীর কৌশলগত বিভিন্ন অবস্থান লক্ষ্য করে চালানো হচ্ছে অভিযান। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অব্যাহত আছে ইরানের প্রতিরোধ। সেনা সদস্য হত্যার বদলা নিতে ইরান জুড়ে ব্যাপক হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি জানিয়ে বলেন, ইরানকে দাঁত ভাঙা জবাব দেয়া হচ্ছে। কোটা পদ্ধতি বাতিলের আদেশটাকে ওনারা অবৈধ ঘোষণা করেছিলেন, সেই রায়টি হাইকোর্টের বাতিল ঘোষণা করেছেন আজকে।